সবকিছু মালের দামই কম আছে। এটা 96 টাকা আটানা। এটা নিয়ে যদি কোম্পানির সাথে বসে যদি তেলটা যদি ঠিক মতন বাজার মনিটরটা করে অন্য অন্য তুলনা হিসেবে অনেক কম জিনিসপত্রের দাম। কাস্টমার এত হাই হতাশ নাই। তেল বলতেই মানে শর্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ সহ বিভিন্ন ধরনের মশলা ও রমজান উপলক্ষে চিরা, খেজুর, মুড়ির পাইকারি বাজার। আজকে এগুলো সত্যিকার এগুলো বাজারটা কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশে ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের তো বেচা বিক্রি কেমন হচ্ছে? সামনে রমজান মাস, ভালো হচ্ছে, ভালো বেচা বিক্রি হচ্ছে। রমজানে কোনো ক্রাইসিস দেখা যাচ্ছে আপনার কাছে? সবকিছু আল্লাহর রহমতে সবকিছু মানে পাওয়া যাইতেছে। সবকিছু মালের দামই কম আছে, কিন্তু শুধু একটু একটা জিনিসের দাম একটু ক্রাইসিস, কিন্তু মালের দাম অত বাড়ে না। সোয়াবিন তেলটা একটু ক্রাইসিস হইলো, কিন্তু আপনার দাম বাড়ছে না, দাম আগে রেডি চলতেছে। কিন্তু কত আর অন্য অন্য পণ্য সবকিছু আমরা মানে দিতে পারি কাস্টমারকে। রেট অন্য অন্য বছরের চেয়ে তুলনা অনেক কম, অনেক কম। যেরকম গত বছর মানে কি আমরা খেসারি বিক্রি করছি 160 টাকা 58 টাকা, আর এই বছর খেসারি বিক্রি করতেছে 160 টাকা। এরপরে অন্যান্য বছরে ছোলা যা বিক্রি করছে যেমন তুলনামূলক মোটামুটি কমে আছে। রমজান আগে যে ছোলা বিক্রি করছে 118 টাকা 20 টাকা, এই ছোলা এখন বর্তমানে বিক্রি করতেছে 96 টাকা 97 টাকা। আর চিনি? চিনির বাজার হয়েছে বর্তমানের বাজার হয়েছে 114 টাকা 20 পয়সা। দাম কমছে মনে হচ্ছে? দাম কমছে, হ্যাঁ হ্যাঁ, চিনির দাম মোটামুটি কম। অন্য অন্য তুলনায় মানে অন্য বছরের তুলনায় অনেক কিছু দামই কম, অনেক কিছু দামই কম। জি জি। আমার বিশেষ করে আমার দর্শককে একটু বলবেন বিভিন্ন ধরনের আটা কেমন যাচ্ছে? আটার দামও কম। আটা ধরেন আমি বিক্রি করতেছি, গতকালে বিক্রি হচ্ছে আপনার 1580 টাকা। 1580 টাকা? 1580 টাকা, হ্যাঁ। আর উজ্জ্বল, এরপরে আছে আপনার ও নাবিল। তীর আটা কত যাচ্ছে? তীর আটা তো বর্তমানে কোম্পানির তৈরি নাই, কোম্পানি সাপ্লাই দিতেছে না। তাই? জি। তার মানে দাম তো তাহলে 31 টাকা সামথিং পয়সা নাকি? জি জি জি, হ্যাঁ। আটার দাম 32 টাকাও না? না না, 32 টাকা কম। কম। আর ময়দার দাম কত যাচ্ছে? ময়দা শুধু অন্য অন্য ময়দার দাম মানে সবকিছুর দামই মোটামুটি কম আছে। শুধু একটা ময়দার দাম মোটামুটি এটার দাম বাড়ে না, এটা মার্কেট পর্যায়ে দাম বাড়াইছে। কিভাবে বাড়াইছে? ওটা মানে ওরা সাপ্লাই দিতে পারছে না। যে এই যে গমটা আপনি ইয়ার থেকে আসে, রাশিয়ার থেকে যে গমটা আসে, ও গমটা কিন্তু এখন বর্তমানে আইতেছে না দিকা মেল, কিন্তু প্রোডাকশন অল্প করতেছে। মার্কেট পর্যায়ে মানে ক্রাইসিসের কারণে মানে আপনার হাত বদলের কারণে মানে প্রাইসটা মানে তীরের দামটা বেশি। অন্য অন্য ময়দার দাম দেখা যায় আগের দামের চেয়ে একটু কম আছে। যেরকম আমার তো উজ্জ্বল হাতি আছে, উজ্জ্বল কবুতর আছে, আর অন্য অন্য ময়দা আছে, ওগুলোর দাম খুবই কম। দেখা যাবে আমার তো হাতি ময়দা নিতে পারবে কত? 2180 টাকা কেজি বললো। 2180 বললে 2180 টাকা ভাগ হয়েছে আপনার 50 কেজি, ওটা পড়তেছে 43 টাকা 60 পয়সা। 43 টাকা, কিন্তু তীর আটার দাম, ময়দার দাম তো অনেক বেশি। মানে ওটা ওই যে বললাম না, ওটা মিলে বাড়া নাই, কিন্তু মানে মার্কেট পর্যায়ে দাম বাড়ছে হাত বদলের কারণে। তার মানে কি ময়দার দাম আর কমছে না নাকি? ময়দার দাম আর কমবে কি? 43 টাকা 60 পয়সা। এটা ঠিক আছে, কিন্তু আমরা ময়দা আছে বা তীর আছে সেগুলো তো পাচ্ছি না। মানে আপনি শুধু তীর ছাড়া সব ময়দাই আছে, সব ময়দার দাম আগে রেডি। শুধু তিন ময়দাটা, এই যে অন্য অন্য ময়দা ধরেন আপনার আছে কত, আপনার ওই যে বসুন্ধরা আছে ধরেন আপনার 2450 টাকা কেজি পড়লো। 2450 হলে 2450 টাকা ভাগ হয়েছে 50 কেজি, ওটা হইতে 49 টাকা কেজি, 49 টাকা কেজি। আর প্যাকেটিং ময়দাগুলো কেমন যাচ্ছে? প্যাকেট ময়দা যাইতেছে আপনার 100 আপনার 33 থেকে 34 টাকা 2 কেজি। 133 থেকে 34 2 কেজি। প্যাকেটিং রেট 45। গায়ে রেট আছে 145 টাকা 45 টাকা। আর আটা ধরেন আমি বিক্রি করতেছি আপনার আপনার 95 টাকা, গাড়ি আছে 120 টাকা বিক্রি করছেন। জি। আপনার খুচরা রেটে বিক্রি করছেন? জি জি। আচ্ছা, বিভিন্ন ধরনের ডাল কেমন যাচ্ছে আজকে? ডাল এখন দাদা আমাদের মসুরের ডালের দাম মানে আগের তুলনায় মোটামুটি কমছে। আর যে ডাল বিক্রি করছে আপনার 126 টাকা 27 টাকা, এখন গতকালকে থেকে 124 টাকা আরম্ভ করছে বিক্রি করার জন্য। এর বদন যে ধরেন আপনার ডাল, এটা হচ্ছে মসুরের ডাল, দেশি, হ্যাঁ, চিকনটা। আর মোটা ডালটা কেমন? মোটাটা আপনার আগে রেডি আছে। মোটা রেটটা মানে বাড়তেছে না কমতেছে না, ওইভাবেই আছে। মোটাটা ধরেন আপনার 98 টাকা আটানা যাইতেছে। 98 টাকা আটানা, হ্যাঁ।
আর খেসারি ডাল যাচ্ছে খেসারি 104 টাকা দিতেছে। 104 টাকা। 104 টাকা, হ্যাঁ। আর মুগ ডাল কেমন যাচ্ছে? মুগ ডাল ধরেন আমাদের চিকন মুগ আমি গতকালে বিক্রি করছি 154 টাকা। 154। 154 টাকা চিকন সোনা। আর মিডিয়ামটা? মিডিয়ামটা যাইতেছে আপনার, একটা যাইতেছে আপনার টাকা, ওই 128 টাকা। 28 টাকা। 128 টাকা। এর চাইতে কম আছে? এর চেয়ে কম দামে আছে আবার ধরেন আপনার 118 টাকা। আচ্ছা, ডাবলি কেমন যাচ্ছে? ডাবলি যাইতেছে আপনার 56 টাকা, 57 টাকা। আর বেসন? বেসন আপনার মানে মুগ অ্যাঙ্কারের বেসন? অ্যাঙ্কর আছে, বুট আছে, খেসারি আছে। অ্যাঙ্কর যাইতেছে আপনার আমরা পাইকারি বিক্রি করতেছি 180 শুধু 68 টাকা কেজি। আর আপনার খেসারি বিক্রি করতেছি কত, 108 টাকা কেজি। আর আপনার ওই যে বুটেরটা বিক্রি করতেছি, হ্যাঁ আপনার বুটেরটা বিক্রি করতেছি 110 টাকা কেজি। 3 কোয়ালিটির বেসন পাবে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, 3 কোয়ালিটির বেসন পাওয়া যায়। সবচেয়ে বেসন কি খেসারি ডালের বেসন ভালো? সবচেয়ে বুটের ডালের বেসনটা ভালো। বুটের বেসনটা জিনিসটা মানে আপনার যে কোনো জিনিস মশমশাটা ভালো হয় না, বলে খেসারি ডালের বেসনটা ভালো হয় না। ওটা মানে আপনার ওটা খেসারির জন্য সবচেয়ে ভালো হয় আপনার ওই যে পেঁয়াজিটা ভালো হয়। পেঁয়াজিটা? হ্যাঁ, আর বেসনটা আপনার বুটেরটা ভালো হয়। বেসনটা বুটেটা ভালো। হ্যাঁ, আজকে ছোলা যাচ্ছে কত? ছোলা বিভিন্ন ব্র্যান্ডের? বিভিন্ন ব্র্যান্ডের সোলা যাইতেছে। ধরেন আমার তো নিয়ে যে 1 কুইন্টাল সোলা আসছে এদিকে দেখা যায় আমাদের আপনার ডাইরেক্ট একদম অস্ট্রেলিয়ার থেকে ঢুকছে। আপনার সোলাটা মানে আমি বিক্রি করতেছি আপনার 96 টাকা আড়ানা। খুবই সুন্দর সোলা, যদি আপনাকে দেখাইতে মন চায় আপনি দেখাইতে পারেন। এই যে সোলাটা ফুল 1 কুইন্টাল মাল ঢুকছে, তো এই যে সোলাটা দেখেন অনেক সুন্দর। এই যে একেবারে কোনো 96 টাকা না? এটা 96 টাকা আড়ানা। 96 টাকা আটানা বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ, এই ছোলাটা একের মাল? একের, হ্যাঁ একের মাল 96 টাকা। 96 টাকা আড়ানা ছোলা, কিন্তু অনেক সুন্দর। আচ্ছা। কিন্তু দেন একটা কোনো কাস্টি নাই, কোনো ময়লা নাই, একটা না, নাই, কোনো একদম চালামাল। হ্যাঁ, না না না, দেখা যাচ্ছে না, রমজান একদম রমজান, হ্যাঁ অনেক সুন্দর ফার্স্ট ক্লাস যাচ্ছে। ছোলা। হ্যাঁ, আমার থেকে ধরেন আমরা চিরা আছে, চিরা কেমন বিক্রি করছে? চিরা আমি বিক্রি করতেছি আপনার 1400 টাকা, 70 টাকা বস্তা। 1470 টাকা বাঘ হয়েছে আপনার 25 কেজি। ওটা কিনে পড়তেছে 58 টাকা 80 পয়সা কেজি। কেজি? হ্যাঁ হ্যাঁ। আর এই যে আপনি রমজান উপলক্ষে খেজুর বিক্রি করছেন? আমি রমজানের উপলক্ষে খেজুর বিক্রি করতেছি বিভিন্ন দামের। এটা হচ্ছে সবচেয়ে দামি মেটজয়েল। তো মেটজয়েল বিক্রি করতেছি আমি, আমার থেকে নিতে পারবেন আপনার 1180 টাকা কেজি। কেজি, হ্যাঁ। এইটা কয় কেজি? 5 কেজি? 5 কেজি। 5 কেজি, 5 কেজি নিতে হবে। তো নিতে গেলে এটা নিয়ে রাখবেন কত? 5 কেজি ধরেন 1180 টাকা আমি 1 কেজি দিতে পারি। আমার তো খুচরা দোকান আছে। আর যে 5 কেজি নেয় তার থেকে জন্য আমি সম্মান করবো, একটু সম্মান করবেন। একটু সম্মান করবো। আচ্ছা, বিভিন্ন ধরনের চাল যাচ্ছে কেমন আজকে? চাউলের দামটা মানে আগে যে জায়গাতে আছে ওই জায়গা রেডি আছে। চালের দাম 1 টাকা বাড়ে না। চালের দাম বাড়ে না। চালের দাম সামনে একটু কমার সম্ভাবনা থাকবে। কেন কমবে? রমজান মাস চলে আসছে, তো চালের উপর চাপটা কম চলবে। এখন মানুষের বাজাবুরি খাবে, মানে ফল ফ্রুট খাবে, তো এই জন্য চালের দামটা বাড়বে। গুটি চাল কেমন যাচ্ছে? গুটি আমি এদিকে আমার ঘরে যা ছিল সব বিক্রি করে ফেলছি। আপনার কত? আপনার 48 টাকা 20 পয়সা। 48 টাকা 20 পয়সা পাইকারি রেট? পাইকারি, হ্যাঁ। আর 28 পাইজাম স্বর্ণা? স্বর্ণা এখন বর্তমানে স্বর্ণা বিক্রি করছে ধরেন আপনার করে ও 57 টাকা আড়ানা। 57 টাকা 58। আর যাচ্ছে কেমন? পাইজাম 28? পাইজাম 28। পাইজাম এই তো স্বর্ণা পাইজাম, এটাই তো পাইজাম 28। আর 28 হয়েছে ধরেন আপনার পুরানটা হয়েছে ধরেন আমি বিক্রি করতেছি আপনার 61 টাকা। পুরানটা আছে? পুরানটা আছে, হ্যাঁ। নতুনটা? নতুনটা বিক্রি করতেছি 56 টাকা আড়ানা। আর বিভিন্ন ধরনের মিনিকেট যাচ্ছে কেমন? মিনিকেট মানে ইন্ডিয়ান মিনিকেট আছে। ইন্ডিয়ান মিনিকেটটার দাম আছে আমি বিক্রি করতেছি আপনার ওই 68 টাকা কেজি। 68 টাকা কেজি? জি। 26 কেজির বস্তা। 26 কেজি 68 টাকা? 68 টাকা কেজি, হ্যাঁ। আর মোজাম্মেলের মিনিকেট যাচ্ছে কত? মোজাম্মেল মিনিকেট অনেকদিন আমি উড়াইতেছি না। মোজাম্মেল মিনিকেটের দামটা কমাইতেছে না, দিকে উড়াইতেছি। আমি আরেকদিন দেখলে 41 টাকা দাম চাইলো। এই তো, হ্যাঁ, আপনি এই জন্য আমি বলে আমি কাটারি নিয়ে গেছি 2 কেজি 2 বস্তা। এই জন্য তো মোজাম্মেল চালটা আমার তো ভালো লাগতেছে। ধরেন অন্যান্য কি মিনিকেট বিক্রি করছেন? অন্য ধরেন আমার তো নাহিদ আছে। নাহিদ কত যাচ্ছে? নাহিদ বিক্রি করতেছে আপনার 82 টাকা কেজি। সুন্দরী ডায়মন্ড 82 টাকা কেজি। এরপরে সাগর বিক্রি করতেছে ধরেন 77 টাকা আড়ানা, 77 টাকা। আর বিভিন্ন কুষ্টিয়া চাল? এই তো মানে আপনার কুষ্টিয়া রয়েছে রশিদ, হ্যাঁ রয়েছে আপনার গোল্ডেন, এরপর হয়েছে আপনার অন্য চালগুলো কুষ্টিয়া চাল। কেমন যাচ্ছে? ওগুলোর দাম যাইতেছে আপনার সর্বোচ্চ হাই রেট হয়েছে 73 টাকা আড়ানা। কুষ্টিয়ার 73 টাকা আড়ানা। ওটা কুষ্টিয়ার আপনার রশিদ কোম্পানির চাল। রশিদ কোম্পানির, হ্যাঁ।
আর অন্য অন্য গুলো দেখা যায় আবার 68 টাকা আটানো আছে, আচ্ছা। হ্যাঁ। আর আপনার চাপাই চাইলের দাম বেশি, চাপাই যেরকম সাগর আছে, মঞ্জুর আছে, এগুলো ধরেন আপনার সাগরটা যাইতেছে আপনার 77 টাকা 50 পয়সা, মঞ্জুর যাইতেছে আপনার 78 টাকা 50 পয়সা। এটা হচ্ছে মোজাম্মেল ছাড়া আর কোন চালটা ভালো মনে হয়? আমার থেকে মানে চালের জগতে আমার তো ভালো লাগে সবচেয়ে সুন্দরী ডায়মন্ড আর হচ্ছে নাহিদ, এই নাহিদ। দুইটা চালের সবচেয়ে এই নাইট নিতে গেলে 82 টাকা পড়ে। 82 টাকা কেজি পরে, হ্যাঁ হ্যাঁ। 82 টাকা পড়ে। দেখা যায় 82 টাকা দিয়ে, আমি আর একটা কাস্টমারকে বলি 82 টাকা দিয়ে মিনিকেট চাল না খাইয়া ভালো নাজির চাল আছে, আমি নিজে খাইতেছি বর্তমানে। নাজির চাল কেমন বিক্রি করছেন? নাজির চাল সর্বোচ্চ যেটা ভালো ওরা ধরেন আপনার 82 টাকা কেজি। 82 টাকা কেজি বিক্রি 82 করছেন। টাকা। কি মাল এটা, কোন ব্র্যান্ড? এটা হচ্ছে আপনার ওই যে সাহেব বাবু, সাহেব বাবু। হ্যাঁ দিনাজপুরের নাজির চাল তো অনেক সুন্দর আর নাজির। কোন কোন ব্র্যান্ড বিক্রি করছেন? এর দেখা যায় আমার থেকে আনা আছে রয়্যাল কাউন্ট আছে দিনাজপুরের রয়্যাল, ওটা 81 টাকা বিক্রি করতেছে। 81 টাকা বিক্রি 81 করছেন। টাকা বিক্রি করতেছে। আর কাস্টমার যদি বেশি নেয় তাহলে দেখা যায় আরো কিছু ছাড় আর একটু ছাড় দেন। দেওয়া যায়। আচ্ছা ভাইজান, ওই যে ইন্ডিয়ান তো নাজির চাল অনেক ভালো। ইন্ডিয়ান নাজির চাল ভালো, দামও মোটামুটি ওই আমাদের দেশি নাজিরের তুলনা ওদের নাজিরটার দাম একটু কম। ধরেন আপনি ইন্ডিয়ান নাজির আপনি সর্বনিম্ন আছে 70 টাকা, আর 70 টাকা আবার হইতে 76 টাকা, এর মধ্যে ওদের নাজিরটা ঘুরে। তার মানে চাউলের বাজার। চালের বাজারটা মানে এখন মানে ও দাম বাড়ার সম্ভাবনা নাই, কিন্তু অন্য অন্য আইটেমের দাম আর বিভিন্ন কাটারি কেমন বিক্রি করেন? কাটারি চাল কাটারি ভালো ভালো কোম্পানির কাটারি নাই, কাটারি বুকটা নাই। কি হালকা পাতলা নাহিদ কোম্পানি কাটারি বুক আছে, ওটা 115 টাকা কেজি। 15 টাকা কেজি বিক্রি করছেন। জি। আমি একটা কাটারি নিলাম প্রায় 80 টাকা কেজি, 79 টাকা কেজি। 79 টাকা কেজি। আমি বলেন ওটা কাটারি ভালো না, ওগুলো মানে অরিজিনাল কাটারি চাল ওগুলা সর উপরে, এগুলো মানে নামের কাটারি, নামের কাটারি। এগুলো হচ্ছে লতা চাল, বিভিন্ন ধরনের ছোট ছোট চালটা ওটার মানে ওরা কাটারি বানিয়েছে। কাটারি কাটারি বানাইছে। শুনেন, যেটা অরিজিনাল কাটারি বুক, ওই কাটারি বুকের দাম হয়েছে আপনার 136 টাকা কেজি আমার থেকে আছে। ওটা মানে আপেল ব্র্যান্ড দিনাজপুরের 1 কেজি। আমি ধরেন আপনার একটা কাস্টমারকে দিছি আপনার উত্তরা 9 নম্বর সেক্টরে 24 বস্তা চাল নিছে, দেখা যায় আপনার কত করে নিছে 137 টাকা করে দিছি। 24 বস্তা চাল নিছে 137 টাকা 137 পাইকারি? পাইকারি রেট, হ্যাঁ। কি বলেন? ওটা মানে আপনার ওটা নাইট, তারপরে আপনার ইরফান। না এরিন ফিল, এগুলো ফিল, এরফেল? এগুলো আপনি যদি ভাত এগুলা যদি আপনি যদি ভাত খান না, আপনি মনে করেন ধরুন পোলাও চাইলের এত সেন্ট নাই, এত সেন্ট? এত সেন্ট। আর ভাতটা অনেক সুন্দর জর্জরা, মানে না খেলে আমরা বোঝা যায় না যে আসলে কি। আর পোলার চালগুলো যাচ্ছে কেমন নাহিদের? নাহিদ পোলাও চাল নাই, নাহিদের পোলাও চাল আছে ধরেন সাগর আছে, মঞ্জুরের আছে, হ্যাঁ রয়েছে আপনার ওই যে মুজাম্মেলের আছে, ইরফানের আছে, এরপরে অন্য অন্য কোম্পানি। আর দেখা আমাদের একটা আছে বাবুচি, একটা চাউল আছে, বাবুচি একটা চাল আছে, ওটা দেখা 85 টাকা কেজি বিক্রি করতেছে। ইরফান এটা যাচ্ছে কত? ইরফান 122 টাকা। 122 টাকা। ইরফান তো কমে না, ইরফান কমে না, ওদের কোয়ালিটিটা ধরে রাখছে, কোয়ালিটিটা ভালো ধরে রাখছে। নতুনটার দাম কম আবার। আর চিনির বাজার কি অবস্থা ভাই? চিনি তো বললাম 5700 টাকা বিক্রি করতেছি কেজি পড়লো কেজি। 14 টাকা, 114 পয়সা। হ্যাঁ। আর তেলের বাজারটা নিয়ে অনেক গরম এখন পর্যন্ত। তেলের বাজার স্থির। মানে অস্থির, তেলের বাজার মানে শুনছিলাম দুদিন আগে শুনছিলাম তেলের বাজারটা মোটামুটি ক্রাইসিসটা মানে কোম্পানি ইয়ার সাথে আমাদের দেশের সরকারের সাথে বসবে, বসে একটা সমাধান করলে তেল কোম্পানি প্রোডাকশনে যাবে। কিন্তু মানে সরকারও ইয়ে করতেছে না, আর কোম্পানিও যাইতেছে না। এই জন্য কোম্পানি চুরি হচ্ছে। এই তেলটা ওরা মানে কি করছে, ওরা মানে ওরা গেমলিং করে। ওরা কি করে, তেলের লগে হালকা হালকা কিছু তেল দেয়, আর কিছু কিছু আইটেম মানে দেখা যায় চিন্তা না, দেয়, ডাল কিছু দেয়। চাল দেয়। হ্যাঁ, 1 কেজি চালে দেখা যায় ওরা লাভ করতেছে ভালো। 1 কেজি চাল দিয়ে দিছে, গাড়ির দিছে মানে 30 80 টাকা, না গাড়ির দিছে আমরা 158 না 55 টাকা, কিন্তু 30 টাকা রাখি আর কি। 30 টাকা কাস্টমার ওইটাকে গায়ের তেলে 40 টাকা খুচরা বিক্রেতা বিক্রি করে। বিক্রি করবে। জি হ্যাঁ, কিন্তু চালে কিন্তু দেখা যায় 1 কেজি চালের দাম অরিজিনাল ওরা মানে লুজ বিক্রি করতেছে 112 টাকা 14 টাকা। ওখানেই লাভ। হ্যাঁ, ওরা ওই চালটা দিয়ে লাভ করে, তেলটা দিয়ে অল্প পরিমাণ দেয়। এই জন্য মানে আমাদের রিটেল পর্যায়ে মানে আমরা দোকান পর্যায়ে যাইয়া ওরা মানে ওই চাল দিয়ে ধরে দেয়, আবার দোকানদার ওরা চাল দিয়ে তেল নিতে হয় বাধ্যতামূলক। আমার তেলের সংকট কাটছে না। তেলের সংকট যদি কাটবে, যদি সরকার যদি বসে, সরকার যদি একটা রেটটা ওদের মানে কিভাবে মালটা কিনে আসছে, কত রেট আসে আজকে যাচ্ছে কত তেল? আজকে মানে পাম অয়েল পাম অয়েল যাইতেছে আপনার কত, পাম অয়েল গতকাল বিক্রি করছি 29,650 ভাগ
184, ওরা দেখতেছে 162 টাকা 14 পয়সা আমাদের পাইকারি, মানে দাম কিনা দাম পাম অয়েল। জি জি, হ্যাঁ। আর সোয়াবিন কেমন যাচ্ছে? সোয়াবিন 195 টাকা কেজি বিক্রি করে, 195 টাকা পাইকারি। পাইকারি বিক্রি। অনেক জায়গায় আরো কম দেখা যায়। ওটা মানে শুনেন, ওটা কম দিতেছে কি, ওটা হচ্ছে একটু মানে এমনি একটা তেল আছে সোয়াবিন, অরিজিনাল পিওর সোয়াবিন তেল, আর একটা হচ্ছে সুপার একটা তেল আছে, ওই তেলটা মিক্সার করে কিছু কিছু দোকানে, মিক্সার করলে কিছু দেখা যায় এক দামে দেখা যায় 2-2,500 কমে যায়, 2,500-3,000 কমে গেলে তাহলে ওই তেলটা একটু কম রেটে সুপার মিক্স করে সোয়াবিনের সাথে, সোয়াবিনের সাথে যার জন্য দামটা একটু কম বিক্রি করলে কাস্টমার বুঝতে পারে। কিন্তু সোয়াবিন তো একদম পানির মতো সাদা, কিন্তু ওটা একটু হালকা একটু লাল বর্ণ হয়ে যায়, আচ্ছা। কোয়ালিটি তেলটা মিক্সার করা। আর আপনি তো মুড়ি, এই মুড়ি শুনেন আমি বলি, মুড়ি তো মানে আপনার 3 টাকা করে, একটা হচ্ছে আপনার মানে 16, আর একটা হচ্ছে মানে 8, আর একটা হচ্ছে 10। 16টার দাম হয়েছে সবচেয়ে বেশি, 16টার দাম বিক্রি চলতেছে এখন বর্তমানে 76 টাকা। 76 টাকা। হ্যাঁ, আর অন্য অন্য মুড়ি দেখা যাইতেছে আপনার কত 66 টাকা, 68 টাকা এইভাবে দেখতেছে। 68 টাকা যাচ্ছে। হ্যাঁ, আর বিভিন্ন ধরনের মশলা যাচ্ছে কেমন ভাই? মশলা মানে আপনি শুধু এলাচ ছাড়া মোটামুটি অন্য মশলার দাম অত বেশি বাড়ে নাই, শুধু আপনি এলাচের দামটাই বাড়তি। এলাচ দাদা ভালো দাম, এলাচ 5-এর উপরে আছে। গত ইয়াতে আমি গেছিলাম, আর আগের আছে 5-এর উপরে, দেখে আমি আর লই না। এমনি মোটামুটি মিডিয়াম এলাচ আনছি ধরেন 4850 টাকা। 48। আর নিম্ন মানে? নিম্ন মানে ধরেন আপনি যাইতেছে 4600-4450 সেরকম যাইতেছে। আর লং কেমন যাচ্ছে? লং বাজার যাইতেছে, লং ধরেন আপনার 1280 টাকা। 1280 টাকা। জি। আর কাঠবাদাম কেমন যাচ্ছে? কাঠবাদাম যাইতেছে আপনার বর্তমানে বাজার যাইতেছে আপনার কত 1170 টাকা 80 টাকা। চীনা বাদাম? চীনা বাদাম 126-28 টাকা। কাজু বাদাম? কাজু বাদাম যাইতেছে আপনার 1580 টাকা। 1580 টাকা। আর বিশেষ করে যাচ্ছে কেমন, আপনার ভুসি কেমন যাচ্ছে? কিছুগুলো বসে আমার থেকে বসে আছে, ধরেন আপনার কয়েকটা কোয়ালিটির বসে আছে। গতকাল আমি বসে বিক্রি করছি 1180 টাকা কেজি সাদা বসে। 1 নম্বরটার দাম তো অনেক বেশি। অনেক না, আমার এটা মানে এটা সাদা, কিন্তু অনেক বেশি বাইরে বিক্রি করতেছি, কিন্তু আমি তো বিক্রি করতেছি কম, 1180 টাকা কেজি বিক্রি। না 1500 দেখা যায়, 1550 দেখা যায়। 1550 এটা রিটেল পর্যায়ে বিক্রি করতেছে, আমাদের হোলসেলে তো দাম কম আছে। আমি তো 1180 টাকা আমার থেকে নিতে পারবে। আমি পেয়েছি কালকে, আমি মোটামুটি ভালো ভুসি বিক্রি করছি। আচ্ছা, ভালো ভুসি বিক্রি করছি 1180 টাকা, একজনের 2 বস্তা 1 বস্তা করে অনেক ভুসি বিক্রি করছি, মানুষ নিতেছে। তো আর বোতলজাত তেল কি আপনারা আগের এমআরপি রেটে বিক্রি করছেন? হ্যাঁ, এমআরপি রেডি বিক্রি করতেছি, এটা মানে করা যায়। আপনাদের কাছে 5 লিটার করে তেল এখন বর্তমানে 5 লিটার তেল আমার থেকে নাই, আমার তো ছিল, আমার কাছে এখন বর্তমানে নাই। অনেক তেল ছিল আমার, তেল সব বিক্রি করে ফেলছি। বিক্রি করছেন? আর কি বিক্রি করছেন? 5 লিটার বা 2 লিটার? আমি আপনার 2 লিটার আপনার ওই যে আপনার আছে ন্যাচারাল তেলটা আছে, ন্যাচারাল, ওটা মানে অরিজিনাল হয়েছে, এটা হচ্ছে সুপার তেল। আমি যে সুপার নিয়ে কিছু আগে কথা বললাম, ওই সুপার তেলটা মানে ওরা বোতলজাত করে বিক্রি করতেছে এখন বর্তমানে 345 টাকা। 345 টাকা। আর 1 লিটার বিক্রি করতেছে 171 টাকা 72 টাকা। লবণ তো আগের মতোই আছে? লবণ আগের পর্যায়ে আছে, অন্য অন্য তুলনা বাজার মোটামুটি ভালোই কমের দিকে আছে, কিন্তু তেলটা যদি ঠিক মতো তেলটা সরকার যদি সমাধান করে কোম্পানির সাথে বসে, তাহলে বাজার খুবই সুন্দর, কাস্টমারে খায় সন্তুষ্ট। এবার রমজান মাসে কোনো নাই, কোনো হারাই নেই, পারাওয়াই নেই, একদম ঠান্ডা মাথা কাস্টমার। ডালটা যাচ্ছে কেমন দেখেন, অন্য অন্য বছর ডালটা যাইতেছে এখন মানে 2900 টাকা কেজি পড়লো। 2900 টাকা হইলে 2900 টাকা বাঘ হয়েছে আপনার 16 কেজি, ওটা যাইতেছে 2900 বাঘ 16 কেজি, ওটা যাইতেছে 181 টাকা সামথিং, কয়েক পয়সা, এই তো 82 টাকা। যদি সরকার যদি বলি, সরকার যদি এখন যদি তেলটা নিয়ে যদি কোম্পানির সাথে বসে যদি তেলটা যদি ঠিক মতন বাজার মনিটরটা করে, অন্য অন্য তুলনা হিসাবে অনেক কম জিনিসপত্রের দাম, কাস্টমার এত হাই উতাস নাই। অন্য অন্য বছর হাই উতাসে যেরকম আমরা পাগলের মতন হয়ে যেতাম, ভাত খেতে পারতাম না, দেখা যায় আইসা বসে রয়েছি এই আগের মতন, যে আগে রমজানের আগে যেরকম একটা সেল মানে এটা নাই, মানে রমজানের আগে একটা যে সেলটা করছি মানে আপনার এখন এই সেলের মতনই চলতেছে। কাস্টমার আগের চেয়ে আসলে অনেক মানে অনেক সচেতন হয়েছে। আগে কাস্টমার যেরকম একটা হাই হুতাশ হয়ে গেছে, আরে পাইতাম না রে, হাইতাম না রে, ছুটতাম না রে, এটা করতাম না, তাহলে আমি পাবো না, এটা মনে হয় দেখতেছি। কিন্তু এই জিনিসটা কিন্তু আমার তুলনা কিন্তু এবারকার বছর অনেক অনেক মানে কাস্টমার মানে মোটামুটি সচেতন হয়েছে। কিন্তু কাস্টমার এখন মোটামুটি সবই কিছু বুঝতে পারছে, কিন্তু জিনিসপত্র আছে, জিনিসপত্র কোনো জিনিস শর্ট নাই বাংলাদেশে, সবকিছুই আছে, সবকিছু পাই। সরিষার তেলের খবর? সরিষার তেলের ওই যে মানে তেল বলতে কি, তেল বলতে মানে শর্ট,
তেল বলতে হ্যাঁ short? তেল short? হ্যাঁ হ্যাঁ যখন আপনি তেল শুনেন যখন আপনার তেলের ক্রাইসিস খাইবে শুধু সরষের তেল না, যখন আপনার বাজার পর্যায়ে ভালো হবে, শুধু মনে করেন আপনি ভালো আছেন না, একদম মানে উপরে যদি উপরে যদি ভালো থাকে নিচ পর্যন্ত ভালো হবে। কিভাবে ভালো হবে আমি বলেন, আপনার বাজারটা ভালো হইলো, একটা কোক খাইলেন, কোকটা খাই কি করলেন আপনি, মানে বোতলটা ফালিয়ে দেন, টুকাইয়ে বোতলটা নিয়ে আবার বিক্রি করলো, ওই আবার এটা বিক্রি করে ব্যবসা করলো। কিন্তু এই জন্য কইলাম কি, একজন ভালো থাকেন মানে সবাই ভালো সবাই ভালো থাকে। সবাই ভালো থাকে। আমরা বুঝতে পারছি এবারকার বাজারটা অনেকটাই সহনীয় আমার কাছে মনে জি হচ্ছে। অনেক 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 সুন্দর। কাঁচা বাজার থেকে শুরু করে চাল ডাল আটা ময়দা চিনি সবকিছু ঠিক আছে, কিন্তু চাউলের দামটা আবার একটু বেশি। চালের দামটা মানে তেলের দাম না এই না, দুইটা, চাল তেল আর এই তো এই তার কিছু নেই। আর কিছু আমি ওইভাবে না আপনি চালের দামটা কি, মানে চালের দামটা কিভাবে বলেন, আপনার চালের দামটা বেশি, আপনার মোটা চালের দাম এখনো আপনার ধরেন 48 টাকা 49 টাকা, আপনি চিকন চালের দাম তো মানে 70-80 টাকা কেজি, এত বেশি না। একটা সংসারের ভিতরে মানে 25 কেজি চাল নিলে পুরো 1 মাস যায়, 1 মাস তো চালের দাম 2000 না, টাকা। আমি হয়তো বা 65-62 টাকা কেজি খেয়েছি মিনিকেট, হ্যাঁ এখন আমাকে 80 টাকা খেতে হচ্ছে। 65 টাকা 80, মানে আপনার 65 টাকা 68 টাকা খাইছেন, ওরা কিন্তু আপনার ওই মিনিকেট খান না, এখনো তো ধরেন 68 টাকা মিনিকেট আছে, পুষ্টিয়ার এখনো 68 টাকা মিনিকেট আছে। আপনি চাইতেছেন চাপাই চাল খাবেন, আপনি চাইতেছেন কাটা চাল, চিকন খাবেন, বাসমতি খাবেন, তো আপনি তো মানে জিনিস যত ভালো খাবেন তত মানে আপনার প্রাইস তো বেশি পড়বে। যাক, বাজার সহনীয় থাক, এটা আমরা সবাই এটা চাই। সবাই চাই, হ্যাঁ এটা সবাই চাই। বাজার সহনীয় থাক। আমি বলি অন্য বছর যেরকম আমরা দোকান খোলার সাথে সাথে কাস্টমার 15-20টা ঢুকে গেছে। এই যে আপনি ধরেন আপনার সাথে আমি কথা বলতেছি, কত মিনিমাম 10-15-20 মিনিট, 20 মিনিট। এর ভিতরে একটা কাস্টমার আমাকে জিজ্ঞেস করছে, ভাই একটা মানে এই যে জিনিস একটা পণ্যের দাম কত, কিন্তু একদম স্বাভাবিক সেল। কিন্তু মানুষ এখন হাই হুতাশ, আগে যেরকম সরকার মানে তো মানে আপনার এই যে আওয়ামী লীগের আমলে থাকতে মানুষ মনে হচ্ছে হাইয়ারে খাইতাম না রে কি করবো না, সব হাই হুতাশের মাধ্যমে মানুষ এখন দেখা যায় মানে মানুষের মন আবার স্বাভাবিক আগের মতন পর্যায়ে চলে আসছে। মানুষ বুঝতে পারছে না জিনিস আছে, দেশের ভিতরে কোনো হাই হতাশ নেই। এভাবে যদি চলে দেশ মোটামুটি ভালোই চলবে, কোনো সমস্যা নেই। মানুষের মনের ভিতরে যে ইয়েটা আছে ওটা কাইটে গেছে। যাক, বাজারে গতিতেই যাবে, আমরা প্রত্যাশা করছি বাজার সহনীয় থাক। যদি একটু ঠিকানা বলেন। আমার দোকান হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট, এটার নাম হচ্ছে হেলাল ট্রেডার্স। হেলাল ট্রেডার্স। মোবাইল নাম্বার? দোকান নম্বর ক্ষয়ের 1, মোবাইল নম্বর 01849966574। যে কেউ এই নাম্বার যোগাযোগ করে যেই খুচরা কোনো পাইকারি নিতে বাংলাদেশের যেই কোনো পর্যাতে ফোন যদি দেয় আমি মোবাইল রিসিভ করি, সবার সাথেই কথা বলি, সবারই কাছে মানে মালের রেটগুলো আমি বলি, পছন্দ কেউ নেয়, কেউ নেয় না। নেয় না। অনেক অনেক ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ।